দেখো, আজ আমরা মাদার টেরেসার নোবেল লেকচার সম্পর্কে জানতে যাচ্ছি। দেখো, নোবেল লেকচার এই যে আলোচ্য দুটি শব্দ, এই দুটি শব্দের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে যে টেক্সটটি কি সম্পর্কিত। ঠিক আছে, বলছে মহান বক্তৃতা। লেকচার কথার অর্থ হচ্ছে বক্তৃতা। ঠিক আছে, দেখো এটি কিন্তু মাদার টেরেসার লেখা কোনো জিনিস নয়, এটি হচ্ছে মাদার টেরেসার বক্তৃতা। ঠিক আছে, লেকচার। সেটি কবে দিয়েছিল না তো 1979 সালের 11ই ডিসেম্বর শান্তিতে নোবেল প্রাপ্তির সময় তখন কিন্তু উনি কিন্তু এই বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতা আমাদের সামনে পাঠ্যাংশ রূপে দেওয়া হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা লাইন বাই লাইন মানে জেনে নিই। দেখো, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার টু থ্যাংক গড ফর নোবেল পিস প্রাইজ, কি বলছে, আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। দেখো, বলছে যেহেতু আমরা শান্তিতে নোবেল প্রাপ্তির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনার্থে একত্রিত হয়েছি। দেখো, হ্যাভ গ্যাদার্ড জড়ো হয়েছি, একত্রিত হয়েছি, টুগেদার একসাথে, কেন না তো টু থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য। ঠিক আছে, দেখো আই থিঙ্ক, আই বলতে এখানে মাদার টেরেসা নিজে কিন্তু বলছেন আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল, এটা কিন্তু খুব ভালো হবে, সুন্দর হবে, দ্যাট উই প্রে দ্য প্রেয়ার, দেখো আমরা যাতে প্রার্থনা করি। কি প্রার্থনা? তো সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। দেখো, সেন্ট ফ্রান্সিস আর কেউ নয়, ইনি হলেন একজন ইটালীয় তোমার সন্ন্যাসী। ঠিক আছে, সেন্ট কথার মানে হচ্ছে সাধু বা সন্ন্যাসী। সেন্টকে সংক্ষেপে ST ডট এইভাবে লেখা হয়। ঠিক আছে, দেখো সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, ইনি হলেন একজন ইটালিয়ান সন্ন্যাসী। ঠিক আছে, উনি যে একটা তোমার প্রেয়ার কম্পোজ করেছিলেন, সেই প্রার্থনাটা করলে কিন্তু খুব ভালো হবে, এটা কিন্তু মাদার টেরেসা নিজে বলছেন। হুইচ অলওয়েজ হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, অর্থাৎ এই যে প্রার্থনা, এই প্রার্থনাটা কিন্তু আমাকে খুব সারপ্রাইজ করে। দেখো, উই প্রে দিস প্রেয়ার এভরিডে, দেখো আমরা এই যে প্রার্থনা, এই প্রার্থনাটা বলতে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির লেখা প্রার্থনা আমরা প্রত্যেক দিন করি। দেখো, আফটার হলি কমিউনিয়ন। ঠিক আছে, দেখো হলি কমিউনিয়ন বলতে খ্রিস্টের যে ভোজন উৎসব, সেই উৎসবের পরে, অর্থাৎ অর্থাৎ যীশু খ্রিস্টকে ভোজ দেওয়ার পরে। ঠিক আছে, বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কেন না তো এটা, অর্থাৎ এই যে প্রার্থনা, এই প্রার্থনাটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু শুট করে, ফিট করে। ঠিক আছে, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট 400-500 ইয়ার্স আগো, আমি দেখো সবসময় একটু বিস্ময় বোধ করি, কেন না তো 400-500 বছর আগে, অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজ দিস প্রেয়ার, দ্যাট দে হ্যাড সেম ডিফিকাল্টিজ দ্যাট উই হ্যাভ টুডে। দেখো, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি যখন 400-500 বছর আগে এই প্রেয়ারটা কম্পোজ করে, তখন কিন্তু একই সমস্যার সম্মুখীন হয়েছিল, যে সমস্যার সম্মুখীন হয়েছিল আজকে কিন্তু আমাদেরও কিন্তু সেই সমস্যা রয়েছে, অর্থাৎ আমরাও কিন্তু সেই সমস্যার সম্মুখীন। অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো, দেখো আমাদের কাছেও কিন্তু একইভাবে কিন্তু এই যে প্রেয়ারটা কিন্তু ফিট করে। ঠিক আছে, মানানসই হয়। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট, অর্থাৎ বলছে আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই এই যে প্রার্থনা সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল, অর্থাৎ প্রার্থনাটি জানেন। ঠিক আছে, সো উই উইল প্রে টুগেদার, তাই আমরা কি করব, আমরা একসাথে প্রার্থনা করব। ঠিক আছে, আশা করি এই প্যারাগ্রাফটি বোঝা গেছে। তো চলো পরের প্যারাগ্রাফটি দেখে নেওয়া যাক। কি বলছে, লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। ঠিক আছে, দেখো ঈশ্বরকে চলো আমরা ধন্যবাদ জানাই বা জ্ঞাপন করি, কেন না তো আমরা আজকে সবাই মিলে একসাথে জড়ো হতে পেরেছি এই কারণে। ওকে, ফর দিস গিফট অফ পিস, এই যে শান্তির যে পুরস্কার, সেই শান্তির পুরস্কারের জন্য, শান্তি পুরস্কার বলতে নোবেল শান্তি পুরস্কার বলা হয়েছে। দেখো, দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, দেখো এই যে পুরস্কার আমাকে স্মরণ করিয়ে দেয়, কি স্মরণ করিয়ে দেয়, তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই শান্তি উপভোগ করার জন্য। ঠিক আছে, ক্রিয়েটেড, দেখো উই হ্যাভ বিন ক্রিয়েটেড, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে টু লিভ দ্যাট পিস, অর্থাৎ শান্তি উপভোগ করার জন্য। অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর, এবং জেসাস হয়েছিলেন কি, তো সেই মানুষ যে কিন্তু গরিবদের কাছে, দুস্থ মানুষদের কাছে কি না তো সেই সুসংবাদ বহন করে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, অর্থাৎ জেসাস মানব রূপে অবতীর্ণ হয়েছিলেন কি না তো সেই সুসংবাদ দুস্থ মানুষদের কাছে বহন করে নিয়ে আসার জন্য। ওকে, হি বিং গড, অর্থাৎ হি বলতে এখানে জেসাসকে বলছে, কি বলছে না তো ঈশ্বর হওয়ায়,
বিকেম ম্যান, দেখো মানুষ হয়েছিলেন, মানুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন, ইন অল থিংস লাইক আস, দেখো এক্সেপ্ট সিন, দেখো পাপ ব্যতীত সব জিনিসেই কিন্তু উনি কিন্তু মানব রূপে কিন্তু আবির্ভূত হয়েছিলেন, ঠিক আছে, পাপটা বাদ দিয়ে বা ব্যতীত। অ্যান্ড হি প্রোক্লেমড, দেখো উনি কিন্তু জোর দিয়ে ঘোষণা করেছিলেন, ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে, দ্যাট যে হি হ্যাড কাম টু গিভ গুড নিউজ, উনি কিন্তু জোর দিয়ে বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে তিনি এসেছেন ভালো সংবাদ বা সুসংবাদ দেওয়ার জন্য। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল, দেখো সকলের যে সদিচ্ছার যে তোমার যে শান্তি, ঠিক আছে, দ্য নিউজ ওয়াজ পিস, পিস বলতে শান্তি, সংবাদটা ছিল কি, তো এই যে সুসংবাদ, সেই সংবাদটা ছিল কি, সকলের যে সদিচ্ছার শান্তি, ঠিক আছে, অল অফ গুড উইল, গুড উইল বলতে কি, সদ ইচ্ছা, ভালো ইচ্ছা, গুড মানে ভালো, উইল মানে ইচ্ছে, সকলের যে সদিচ্ছা, সেই সেই ভালো যে সংবাদ, সেই সংবাদটা, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, বলছে এই যে শান্তি, সকলের সদিচ্ছায় যে শান্তি, সেই শান্তি আমরা প্রত্যেকে কিন্তু চাই, দেখো উই অল ওয়ান্ট দ্য পিস অফ হার্ট, কি না, তো হৃদয়ের যে শান্তি, অর্থাৎ হার্ট মানে হৃদয়, তাই তো, হৃদয়ের শান্তি মানে মনের শান্তি। অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান, দেখো ঈশ্বর এই যে ওয়ার্ল্ড, এই যে পৃথিবী, এই পৃথিবীকে কিন্তু এতটাই ভালোবাসেন যে তিনি তার সন্তানকে এই পৃথিবীতে দিয়েছিলেন, সন্তানকে বলতে এখানে জেসাস খ্রাইস্টকে বলা হচ্ছে, ঠিক আছে। দেখো আমরা প্রত্যেকেই জানি যীশু খ্রিস্টকে ঈশ্বরের সন্তান বলা হয় বা পরমেশ্বরের পুত্র বলা হয়, তাই তো। দেখো ইট ওয়াজ গিভিং, দেখো ইট ইজ মাচ অ্যাজ ইফ টু সে দ্যাট ইট হার্ট গড টু গিভ, দেখো এই যে ঈশ্বরের কিন্তু কি খুব হার্ট হয়েছিল, অর্থাৎ আঘাত পেয়েছিল, অর্থাৎ হৃদয়ের টুকরো যে সন্তান, সেই সন্তানকে দিতে, ঠিক আছে, আঘাতপ্রাপ্ত হয়েছিল ঈশ্বর কি নিজের সন্তানকে দিতে। বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, কেন দিয়েছিলেন না, তো এই যে পৃথিবী, এই পৃথিবীকে উনি অনেক বেশি ভালোবাসেন, দ্যাট হি গেভ হিজ সান, তিনি তার সন্তানকে দিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম ভার্জিন মেরি, কাকে দিয়েছিলেন সন্তানকে না, তো ভার্জিন মেরিকে দেওয়া হয়েছিল। যীশু খ্রিস্টের মায়ের নাম আমরা জানি মাদার মেরি, তাই তো, এবং বাবার নাম জোসেফ, তাই তো। দেখো মেরির গর্ভে কিন্তু যিশুকে পাঠিয়েছিল। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম, এবং যিশুকে নিয়ে তিনি কি করেছিলেন, দেখো অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, দেখো যেইমাত্র মেরির লাইফে যীশুখ্রিস্ট এলেন, দেখো ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হেস্ট, হেস্ট বলতে তাড়াতাড়ি, দেখো বলছে ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হেস্ট টু গিভ দ্যাট গুড নিউজ, বলছে খুব তাড়াতাড়ি তিনি গেলেন এই যে সুসংবাদটা দেওয়ার জন্য, কাকে দেওয়ার জন্য, দেখো পরে আমরা পাবো, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ সি কেম ইনটু দ্য হাউস অফ আর কাজিন, দেখো খুড়তুতো বোনের বাড়ি যখন তিনি গেলেন, কাকে দিতে গেলেন, খুড়তুতো বোনের বাড়িতে সুসংবাদ দেওয়ার জন্য। দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য ওম্ব অফ এলিজাবেথ লেফট উইথ জয়, দেখো অজাত, অর্থাৎ যার এখনো জন্ম হয়নি, ঠিক আছে, আনবর্ন যে এখনো জন্মায়নি, ঠিক আছে, আনবর্ন চাইল্ড কার গর্ভে না, তো এলিজাবেথের গর্ভে কিন্তু আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলো, ঠিক আছে। দ্যাট লিটিল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, এই যে অজাত যে শিশুটি ছিল, অর্থাৎ এখনো যে যার জন্ম হয়নি, সে কিন্তু ছিল প্রথম, দেখো ফার্স্ট মেসেঞ্জার, দূত, কিসের দূত না, তো অফ পিস, শান্তির কিন্তু প্রথম দূত ছিল, ঠিক আছে। হি রেকগনাইজড দ্য প্রিন্স অফ পিস, তিনি কিন্তু চিনতে পেরেছিলেন, ঠিক আছে, যে শান্তির রাজকুমার এসেছিল, আসছে, ঠিক আছে। দেখো হি রেকগনাইজড দ্য খ্রিস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ, তিনি বুঝতে পেরেছিলেন যে খ্রিস্ট এসেছে, ঠিক আছে, এই সুসংবাদ, কি বলছে, ব্রিং গুড নিউজ ফর ইউ অ্যান্ড মি, কি বলছে, আপনার জন্য এবং আমার জন্য তিনি কিন্তু সুসংবাদ নিয়ে এসেছেন, সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন, ওই অজাত যে শিশুটি তিনি কিন্তু বুঝতে পেরেছেন, ঠিক আছে, যে কিন্তু এলিজাবেথ গর্ভে গর্ভে রয়েছে। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, বলছে শুধুমাত্র এটুকুই পর্যাপ্ত নয়, হি ডায়েড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ, কি বলছে, অধিকতর যে ভালোবাসা মানুষের প্রতি, এটা কিন্তু দেখানোর জন্য তিনি কিন্তু মারাও গিয়েছিলেন ক্রুশে, অর্থাৎ ক্রুশবিদ্ধ হয়ে যীশুখ্রিস্ট মারা যায়, আমরা প্রত্যেকেই জানি, তাই তো। দেখো কি বলছে, and he died for you and for me and for that leper and for that man dying of hunger and that naked person lying in the street, not only of Calcutta but of Africa, the New York and London and Oslo, ঠিক আছে।
and insisted that we love one another as he loves each one of us. দেখো কি বলছে, দেখো লাইনটা একটু বড়, একটু কেটে কেটে মানেটা বলি তাহলে সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? দেখো একটু আগে পেলাম কি না তো, অধিকতর ভালোবাসা দেখাতে কিন্তু উনি কিন্তু ক্রুশে মারা যান, ঠিক আছে? দেখো উনি কিন্তু মারা গিয়েছিলেন তোমার জন্য, আমার জন্য, এবং দেখো লেপার, লেপার বলতে এখানে কুষ্ঠ রোগীদের কথা বলা হয়েছে। যে সমস্ত মানুষ কুষ্ঠ রোগে ভুগছেন তাদের কথা বলা হয়েছে, সেই সমস্ত মানুষদের জন্য মারা গেছে। এবং ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, সেই সমস্ত মানুষের জন্য মারা গিয়েছেন যারা কিন্তু মারা যাচ্ছে কি, ক্ষুধায় মারা যাচ্ছে। হাঙ্গার, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, ঠিক আছে? অ্যান্ড দ্যাট ন্যাকেড পার্সন, এবং দেখো বিবস্ত্র মানুষের জন্য মারা গিয়েছেন। ন্যাকেড বলতে বিবস্ত্র অর্থাৎ পোশাকহীন। লাইং ইন দ্য স্ট্রিট, সেই সমস্ত মানুষরা কোথায় আছে না তো পড়ে আছে, কোথায়? স্ট্রিটে, রাস্তায়। নট অনলি অফ ক্যালকাটা, শুধুমাত্র কলকাতার রাস্তায় যে পড়ে আছে এমনটা নয়, বাট অফ আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন এবং অসলো, ঠিক আছে? অসলো হচ্ছে নরওয়ের রাজধানী, তাই তো? অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং জোর দিয়েছিলেন কি না তো, কি হচ্ছে? উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা যাতে একে অপরকে ভালোবাসি। অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস, যেমনটা তিনি আমাদের প্রত্যেককে ভালোবেসেছিলেন। কি বলছে? অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি, দেখো আমরা যে যীশুখ্রিস্টের যে বাণী রয়েছে তোমার বাইবেলে, গসপেল বলতে যীশুখ্রিস্টের বাণীকে বলা হয়েছে। দেখো সেই গসপেলে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্টভাবে পড়েছি, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ অ্যাজ আই লাভ ইউ, অর্থাৎ দেখো যেমনটা আমি তোমাদের ভালোবেসেছি, কি যেমনটা আমি তোমাদের ভালোবাসি ঠিক তেমনভাবে ভালোবাসো, ঠিক আছে? অ্যাজ দ্য ফাদার হ্যাজ, কি বলছে? অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, যেমনটা বাবা আমাকে ভালোবেসেছিল, ঠিক আছে? ভালোবেসেছেন। আই লাভ ইউ, অর্থাৎ আমি তোমাদের ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড ইউ, বলছে যতটা বেশি বাবা ভালোবেসেছেন, হি গেভ হিম টু আস, দেখো ভালোবেসেছেন বলেই তো তিনি আমাকে তোমাদের কাছে দিয়েছে। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, বলছে কতটা বেশি আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক আছে? উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস, দেখো আমাদের ততক্ষণ পর্যন্ত ভালোবাসা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আঘাত করে, হার্ট করে। আমরা জানি কি হার্ট কথার অর্থ আঘাত করে, তাই তো? ইট ইজ নট ইট ইজ নট এনাফ ফর আস টু সে, দেখো এটা কিন্তু পর্যাপ্ত নয়, আমাদের বলার পক্ষে পর্যাপ্ত নয়। আই লাভ গড, আমি কি করি না তো ঈশ্বরকে ভালোবাসি। বাট আই ডু নট লাভ মাই নেবার, কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, এটা তো ঠিক নয়। দেখো সেন্ট জন সেজ ইউ আর আ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেবার, দেখো সেন্ট জন বলেছিল, কি বলেছিল না তো, তুমি হচ্ছে একজন মিথ্যাবাদী যদি তুমি বলো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো এবং তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, তাহলে তুমি একজন মিথ্যাবাদী। কি বলছে? হাউ ক্যান ইউ লাভ গড, বলছে তুমি ঈশ্বরকে ভালোবাসতে কেমন করে পারো? হুম ইউ ডু নট সি, যাকে তুমি দেখতে পাও না। ইফ ইউ ডু নট লাভ ইউর নেবার, যদি তুমি তোমার প্রতিবেশীকে না ভালোবাসো। হুম ইউ সি, যাকে তুমি দেখতে পাও। হুম ইউ টাচ, যাকে স্পর্শ করতে পারো। উইথ হুম ইউ লিভ, যার সঙ্গে তুমি থাকো। তাকে যদি তুমি না ভালোবাসো তাহলে তুমি ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে পারো? আর দেখো প্রতিবেশীকে ভালো না বেসে যদি তুমি বলো যে ঈশ্বরকে ভালোবাসো তাহলে তুমি হচ্ছে একজন মিথ্যাবাদী, ঠিক আছে? কে বলেছেন? সেন্ট জন বলেছেন, ঠিক আছে? অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়ালাইজ দ্যাট লাভ, তাই আমাদের পক্ষে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই ভালোবাসাকে উপলব্ধি করা। রিয়ালাইজ কথার মানে হচ্ছে উপলব্ধি করা, ঠিক আছে? টু বি ট্রু হ্যাজ টু হার্ট, আর দেখো সত্যিকারের ভালোবাসা যদি হয় তাহলে কি করতে হবে না তো আমাদেরকে আঘাত পেতে হবে, ঠিক আছে? ইট হার্ট জেসাস টু লাভ আস, দেখো যীশুখ্রিস্ট আমাদের ভালোবেসেছিলেন তার জন্য তাকেও কিন্তু আঘাত পেতে হয়েছিল। ইট হার্ট হিম, তাকেও কিন্তু আঘাত করেছিল। অ্যান্ড টু অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, দেখো কি বলছে না তো, অ্যান্ড টু মেক শিওর, দেখো টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, দেখো আমরা কিন্তু তার যে মহান যে ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু রিমেম্বার করতে পারি, যে তিনি নিজেকে কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা
জীবনস্বরূপ রুটিতে পরিণত করেছিল, যাতে করে নাকি আমাদের যে ভালোবাসা সেটাকে স্যাটিসফাই করতে পারে। ঠিক আছে, দেখো হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ, দেখো জীবনের রুটিতে পরিণত করেছিল, টু স্যাটিসফাই অর্থাৎ কি, এত স্যাটিসফাই করবে, এত আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, তার প্রতি যে আমাদের ভালোবাসা, সেই ভালোবাসাটাকে নিবারণ করার জন্য কি করেছিলেন, নিজেকে একটা ভালোবাসা রুটিতে পরিণত করেছিল। ঠিক আছে, যাতে করে নাকি আমাদের ভালোবাসাটাকে স্যাটিসফাই করা যায়। ওকে, আওয়ার হাঙ্গার ফর গড বলছে ঈশ্বরের প্রতি যে আমাদের যে ক্ষুধা, ঠিক আছে, অর্থাৎ ভালোবাসার ক্ষুধাটাকে বলা হয়েছে। ঠিক আছে, তো বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, দেখো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই ভালোবাসার জন্য। ঠিক আছে, উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, দেখো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার প্রতিমূর্তি হিসেবে। ইমেজ মানে হচ্ছে প্রতিমূর্তি। ওকে, উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, দেখো আমাদের সৃষ্টি করা হয়েছে ভালোবাসা পাওয়ার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। দেখো টু লাভ ভালোবাসা দেওয়ার জন্য, অ্যান্ড বি লাভড অর্থাৎ ভালোবাসা পাওয়ার জন্য। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড, এবং দেখো এটাকে সম্ভবপর করার জন্য তিনি মানব রূপে অবতীর্ণ লাভ করেন। ঠিক আছে, অর্থাৎ মানব রূপে তিনি আমাদের সামনে আসেন। ঠিক আছে, হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, দেখো নিজেকে কিন্তু একটি ক্ষুধার্ত ব্যক্তিতে পরিণত করেন। ঠিক আছে, কি বলছেন, ন্যাকেড ওয়ান অর্থাৎ বিবস্ত্র মানুষে পরিণত করেন, দ্য হোমলেস ওয়ান অর্থাৎ গৃহহীন ব্যক্তিতে পরিণত করেন, দ্য সিক ওয়ান অর্থাৎ একটা দুস্থ মানুষে পরিণত করেন, দ্য ওয়ান ইন প্রিজন এবং জেলবন্দি একটা আসামিতে পরিণত করেন, দ্য লোনলি ওয়ান অর্থাৎ একাকিত্ব একজনে পরিণত করেন, দ্য আনওয়ান্টেড ওয়ান অর্থাৎ একজন অবাঞ্ছিত একজনে পরিণত করেন। অ্যান্ড হি সেজ, তারপরে তিনি বলেন, কি বলেন, ইউ ডিড ইট টু মি, অর্থাৎ তোমরাই কিন্তু আমাকে এইরূপ করেছো। ঠিক আছে, দেখো কি বলছে, তোমরাই আমাকে এইরূপ করেছো। নেক্সট বলছে হাংরি ফর লাভ অর্থাৎ ভালোবাসার জন্য ক্ষুধার্ত, অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পিপুল, কি বলছে, দেখো কি বলছে, তো হাংরি ফর আওয়ার লাভ, কি বলছে, আমাদের ভালোবাসার জন্য কিন্তু তিনি ক্ষুধার্ত, অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পিপুল, বলছে এটাই হলো আমাদের মানুষের ক্ষুধা। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, বলছে এই যে ক্ষুধা এটা তোমাকে এবং আমাকে কিন্তু অবশ্যই খুঁজতে হবে। ঠিক আছে, ইট মে বি ইন আওয়ার ওন হোম, দেখো এই যে ক্ষুধা, এই ক্ষুধাটা সম্ভবত আমাদের নিজের বাড়িতেই থাকতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি, দেখো আমি একটা যে অপরচুনিটি পেয়েছিলাম এটা কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না। আই হ্যাড ইন ভিজিটিং আ হোম হোয়ার দে হ্যাড অল দিজ ওল্ড প্যারেন্টস অফ সানস অ্যান্ড ডটার্স হু হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ফরগটেন মেবি, দেখো একটা যে হোমে ভিজিট করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না। দেখো অপরচুনিটি কথা মানে কি, সুযোগ, তাই তো, যেটা কিন্তু আমি পেয়েছিলাম অর্থাৎ মাদার টেরেসা নিজে পেয়েছিলেন। ঠিক আছে, বলছে ইন ভিজিটিং আ হোম, একটা যে হোম পরিদর্শন করেছিলেন সেই ভিজিটিং এর কিন্তু অভিজ্ঞতা কিন্তু এখানে শেয়ার করছেন। ঠিক আছে, দেখো হোয়ার দে হ্যাড অল দিজ ওল্ড প্যারেন্টস অফ সানস অ্যান্ড ডটার্স, দেখো কি বলছে না তো ওল্ড ওল্ড প্যারেন্টসরা অর্থাৎ বৃদ্ধ লোকেরা, কি ছেলে এবং মেয়েদের যে বৃদ্ধ বাবা মা তাদেরকে কিন্তু কি করেছিল না তো এই হোমে কিন্তু পুট করে দিয়েছিল এবং সম্ভবত তাদেরকে ভুলে গিয়েছিল, অর্থাৎ এই যে বৃদ্ধ অবস্থায় বাবা মা যখন পৌঁছে গিয়েছিল তখন ছেলে এবং মেয়েরা তাদের বাবা মাকে কিন্তু হোমে পাঠিয়ে সম্ভবত ভুলেই গিয়েছিল। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কথা কিন্তু মাদার টেরেসা কখনোই ভুলতে পারবেন না, এটা এখানে বলছেন। ঠিক আছে, অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, দেখো আমি সেখানে গিয়েছিলাম, দেয়ার বলতে এই হোমটাকে বলা হয়েছে। অ্যান্ড আই শ ইন দ্য হোম, কি বলছে, দে হ্যাড এভরিথিং বিউটিফুল থিংস, দেখো তাদের সব কিছুই রয়েছে, কি রয়েছে, বিউটিফুল থিংস, সুন্দর জিনিস রয়েছে, বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু প্রত্যেকে কিন্তু দরজার দিকে কিন্তু তাকিয়ে রয়েছিল, দেখছিল। ঠিক আছে, দেখো এই হোমে কিন্তু কোনো জিনিসের অভাব কিন্তু ছিল না, সব কিছু সুন্দর ছিল, ভালো ছিল, তবুও কিন্তু এই বৃদ্ধ লোকেরা, মা বাবারা কিন্তু দরজার দিকে তাকিয়ে রয়েছে। কেন? অ্যান্ড আই ডিডন্ট সি আ সিঙ্গেল ওয়ান, দেখো আমি কিন্তু একজনকেও দেখিনি উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, দেখো একজন ব্যক্তিকেও তাদের মুখে কিন্তু আমি হাসি দেখতে পাইনি। ঠিক আছে, অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার, এবং সিস্টার দিকে ঘুরলাম, অ্যান্ড আই আস্কড, এবং আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, কি জিজ্ঞেস করলাম, কিন্তু কি ব্যাপার, হাউ ইজ দ্যাট, কি ব্যাপার,
এই মানুষদের তো কোনো কিছুর অভাব নেই, সব কিছু সুন্দর, সব জিনিসের ব্যবস্থা রয়েছে এখানে, তবুও এদের মুখে হাসি নেই কেন? হাউ ইজ দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং হিয়ার, হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর? বলছে এই মানুষজনদের সব কিছুই তো এখানে রয়েছে, তবুও কিন্তু এই মানুষজন কেন না তো দরজার দিকে তাকিয়ে রয়েছে কেন? হোয়াই আর দে নট স্মাইলিং, তারা হাসছে না কেন? দেখো কি বলছে, ইউজ টু ইউজ টু কথা মানে হচ্ছে অভ্যস্ত, টু সি দ্য স্মাইল অন অন আওয়ার পিপুল। দেখো আমি আমার মানুষজনদের মধ্যে হাসি দেখতে অভ্যস্ত, এটা মাদার টেরেসা নিজে বলছেন, ঠিক আছে? ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, কি বলছে, মৃত্যু বরণ করছে এরকম মানুষও কিন্তু হাসছে। অ্যান্ড সি সেড, তিনি বলতে মাদার টেরেসা, দিস ইজ নিয়ারলি এভরি ডে দে আর এক্সপেক্টিং, ও না এটা কিন্তু সিস্টার বলে, কি বলে না তো প্রত্যেক দিনই তারা কিন্তু আশা করে, কি আশা করে না তো দে আর হোপিং দ্যাট আ সান অর আ ডটার, কি বলছে, উইল কাম টু ভিজিট দেম, ঠিক আছে? যে কোনো সন্তান অর্থাৎ ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, সে কিন্তু আসবে এবং তাদেরকে দেখবে, ভিজিট করতে আসবে, কোনো সন্তান বা সন্ততি, ঠিক আছে? দে আর হার্ট বিকজ দে আর ফরগেটেন, তারা আঘাতপ্রাপ্ত কেন না তো তাদেরকে ভুলে যাওয়া হয়েছে, তাদের যে ছেলে এবং তারা মেয়ে তাদেরকে কিন্তু হোমে রেখে ভুলে গিয়েছে, তাদেরকে ভিজিট করতে আসে না, ঠিক আছে? অ্যান্ড সি দিস ইজ হোয়ার লাভ কামস, দেখো এখানেই কিন্তু কি ভালোবাসার প্রয়োজন, ঠিক আছে? এখানেই ভালোবাসার প্রয়োজন। দ্যাট প্রভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, দেখো এই যে ভালোবাসা, প্রভার্টি বলতে দারিদ্রতা বলতে ভালোবাসার যে কমতি সেটাকে মিন করা হয়েছে, বলছে কামস রাইট ইন আওয়ার ওন হোম, দেখো আমাদের নিজের বাড়িতেও কিন্তু আসতে পারে, আসে। ইভেন নেগলেক্ট টু লাভ, আমরা কিন্তু কি ভালোবাসাকে অবহেলা করি, নেগলেক্ট করি, তাই তো? মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, দেখো আমাদের নিজেদের পরিবারেই কেউ হয়তো রয়েছে যে কিন্তু নিজেকে একা বোধ করছে। হু ইজ ফিলিং সিক, যে নিজেকে দেখো সিক মনে করছে, অসুস্থ মনে করছে, দুর্বল মনে করছে। হু ইজ ফিলিং ওয়ারিড, যে কিন্তু উদ্বিগ্ন, ঠিক আছে, নিজেকে একটু দুঃখিত মনে করছে। অ্যান্ড দিজ আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, বলছে এই যে দিনগুলি আমাদের প্রত্যেকের কাছের জন্য একটা হচ্ছে অসুবিধাজনক বা সংকটজনক দিন, ঠিক আছে? আর উই দেয়ার, কি বলছে না তো আর উই দেয়ার টু রিসিভ দেম, দেখো আমরা কি সেখানে আছি তাদেরকে গ্রহণ করার জন্য? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, দেখো মা কি রয়েছে সন্তানকে গ্রহণ করার জন্য? দেখো আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট, দেখো কি বলছে এখানে মাদার টেরেসা নিজে বলছেন, বলছে আমি পশ্চিমে অর্থাৎ পশ্চিমী দেশগুলির কথা বলা হয়েছে ওয়েস্ট বলতে, আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইনটু ড্রাগস, দেখো আমি পশ্চিমের দেশগুলোতে অনেক ছেলেমেয়েরা দেখো মাদকাসক্ত আমি দেখেছি, ঠিক আছে? অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই, দেখো এই যে ছেলেমেয়েরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে দেখো আমি চেষ্টা করেছি খুঁজে বার করতে। হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেনই বা এটা হয়? অ্যান্ড দ্য আনসার ওয়াজ, দেখো উত্তরটা ছিল এমনটা, বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, দেখো পরিবারে কিন্তু কেউ নেই তাদেরকে গ্রহণ করার জন্য। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, দেখো বাবা মা এতটাই তোমার ব্যস্ত, দে কি বলছে বিজি, দে হ্যাভ নো টাইম, তাদের কিন্তু কোনো সময় নেই। দেখো ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, কি বলছে যে দেখো ইয়াং প্যারেন্টস, যুবক বা যুবতী যে মা বাবা, ঠিক আছে, যুবক মা বাবারা কি করেছে না তো ইনস্টিটিউশনে কাজ করেন। অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু স্ট্রিট, এবং ছেলেমেয়েরা কি করে না তো রাস্তায় ঘোরাঘুরি করে। অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং, এবং কোনো কিছুতে জড়িয়ে পড়ে, ইনভলভড হয়ে যায়, ঠিক আছে? উই আর টকিং অফ পিস, দেখো আমরা শান্তির কথা বলছি, তাকে কি বলছে, দিজ আর থিংস দ্যাট ব্রেক পিস, কি বলছে না তো এই জিনিসগুলি শান্তি বিঘ্নিত ঘটায়, ঠিক আছে, অর্থাৎ শান্তি নষ্ট করে। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, কি বলছে না তো আজকের যে দিনে যে শান্তি বিঘ্নিতকারী যে ঘটনা সেটা হচ্ছে অ্যাবর্শন অর্থাৎ গর্ভপাত। বিকজ কেন বলছে ইট ইজ আ ডাইরেক্ট ওয়ার, কেন না তো এটা হচ্ছে একটা দেখো প্রত্যক্ষ যুদ্ধ, আর ডাইরেক্ট কিলিং একটা প্রত্যক্ষ হত্যা, ডাইরেক্ট মার্ডার এত প্রত্যক্ষ বা সরাসরি হত্যা বাই দ্য মাদার হারসেলফ, দেখো মা কিন্তু কি করছে তার সন্তানকে নিজেই কিন্তু হত্যা করছে, ডাইরেক্ট কিল করছে, ঠিক আছে? অ্যান্ড উই
দেখো কি বলছে, অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার। দেখো এবং আমরা ধর্মগ্রন্থে পড়েছি। স্ক্রিপচার কথার অর্থ হচ্ছে ধর্মগ্রন্থ। অ্যান্ড উই কি বলছে, উই রিড ইন দ্য স্ক্রিপচার ফর গড সেজ। দেখো গড আমাদের বলছেন ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে বলছেন, ইভেন ইফ আ মাদার কুড ফরগেট হার চাইল্ড। দেখো যদি যদি কোনো মা তার সন্তানকে ভুলে যায়, দেখো কতটা প্যাথেটিক কথা না? যদি কোনো মা তার সন্তানকে ভুলে যায়, মা কি সন্তানকে ভুলতে পারে? দেখো কতটা প্যাথেটিক কথা। আই উইল নট ফরগেট ইউ। দেখো ঈশ্বর বলছেন কি ধর্মগ্রন্থে, যদি মা কোনো সন্তানকে ভুলে যায়, আমি কিন্তু তোমায় ভুলবো না। আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড। দেখো আমি তোমাকে খোদাই করে রেখেছি কোথায় না, তো আমার হাতের তালুতে। পাম, পাম মানে কি তালু, তাই তো? দেখো উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড। দেখো দেখো হিজ বলতে এখানে ঈশ্বরের হাতকে বলা হয়েছে। দেখো ঈশ্বরের হাতে আমরা কিন্তু খোদাই করা অবস্থায় রয়েছি। সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড। দেখো ঈশ্বরের এত কাছে আমরা রয়েছি যে দেখো অজাত যে শিশু, অর্থাৎ যার এখনো জন্ম হয়নি, সেও কিন্তু ঈশ্বরের তালুতে কিন্তু খোদাই করা অবস্থায় রয়েছে। ঠিক আছে? কি বলছে, অ্যান্ড দ্যাট ইজ হয় অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট। দেখো এই জিনিসটা আমাকে কিন্তু সব থেকে বেশি কিন্তু স্ট্রাইক করেছে, আঘাত করেছে, পীড়া দিয়েছে। দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স। কি বলছে, দেখো সেন্টেন্সটা এইভাবে শুরু হয়েছে। দেখো শুরুর যে সেন্টেন্সটা, ঠিক আছে? দেখো দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল। দেখো এমনকি দেখো মাও কিন্তু কোনো জিনিস বলতে পারে, এটা কিন্তু অসম্ভব একটা কাজ। কোনো জিনিস বলতে একটা সন্তানকে, মা তার সন্তানকে যে বলতে পারে, এটা সম্পূর্ণ অসম্পূর্ণ কাজ। এই যে লাইনটি যেটি প্রথমে শুরু হয়েছে, আমাকে কিন্তু খুব স্ট্রাইক করেছে, আঘাত দিয়েছে, পীড়া দিয়েছে। দেখো কি বলছে, বাট ইভেন ইফ সি কুড ফরগেট। যদি তার মা যদি ফরগেট করে দেয় তার সন্তানকে, আই উইল নট ফরগেট ইউ। দেখো শুরু হচ্ছে, দেখো লাইনটা কীভাবে, ইভেন ইফ শি কুড ফরগেট, অর্থাৎ যদি মা ভুলতে পারে, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। এটা ঈশ্বর কিন্তু ধর্মগ্রন্থে বলছেন পরিষ্কারভাবে। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন। দেখো আজকের দিনে যে সব থেকে বেশি যেটা শান্তি নষ্ট করছে, বিঘ্নিত করছে, সেটি হলো গর্ভপাত, অ্যাবর্শন। ওকে, অ্যান্ড অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হেয়ার। দেখো এবং আমরা যারা এখানে দণ্ডায়মান বা দাঁড়িয়ে রয়েছি, স্ট্যান্ড করে রয়েছি, আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস। আমাদের মা বাবা চেয়েছিল, তাই জন্য তো আমরা দাঁড়িয়ে রয়েছি, তাই তো? দেখো উই উড নট বি হেয়ার ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস। অর্থাৎ আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি আমার মা বাবা কী করতো না, তো আমাদের সঙ্গেও তেমনটি করতো, অর্থাৎ অ্যাবর্ট করে দিত। তাহলে কিন্তু কি আমরা কি থাকতে পারতাম? থাকতে পারতাম না। আওয়ার চিলড্রেন উই ওয়ান্ট দেম। দেখো আমাদের যে ছেলেমেয়েরা বা সন্তান সন্ততিরা, তাদেরকে কিন্তু আমরা চাই, ঠিক আছে? উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। বাট হোয়াট অফ মিলিয়নস, কিন্তু যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তাদের কি? মেনি পিপুল আর ভেরি ভেরি কনসার্ন উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া। দেখো ভারতবর্ষে অনেক মানুষ দেখো এই ছেলে মেয়ে সম্পর্কে, অর্থাৎ বাচ্চা সম্পর্কে কিন্তু অনেক উদ্বেগ, ঠিক আছে? উদ্বিগ্ন। দেখো উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা। দেখো আফ্রিকার সন্তানের জন্য চিন্তিত, উদ্বিগ্ন। হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই। দেখো কি বলছে, আফ্রিকাতে, ভারতবর্ষে দেখো অনেক শিশু যে হত্যা হয়, মারা যায়, ঠিক আছে? তার জন্য কিন্তু অনেকেই আমরা চিন্তিত, উদ্বিগ্ন। মেবি অফ ম্যাল নিউট্রিশন। মারা যায় কেন না, তো দেখো অপুষ্টির জন্য, ম্যাল নিউট্রিশন, অফ হাঙ্গার, ক্ষুধার জন্য মারা যায়, অ্যান্ড সো অন, আরও অনেক কারণ রয়েছে তার জন্য মারা যায়। বাট মিলিয়নস আর ডাইং ডেলিবারেটলি। কিন্তু কি দেখো আরও লক্ষ লক্ষ মারা যাচ্ছে, দেখো ডেলিবারেটলি বলা হয়েছে, কনসাসলি। ওকে, বাই দ্য উইল অফ দ্য মাদার। দেখো মায়ের যে ইচ্ছা, মায়ের ইচ্ছায় কিন্তু জেনে বুঝে কিন্তু অনেক শিশু মারা যাচ্ছে, ঠিক আছে? দেখো অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে। দেখো আজকের দিনে যে শান্তি যে নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, তার শান্তির ডেস্ট্রয়ার, ঠিক আছে? কেন না, তো মায়েরা ভ্রূণ হত্যা করছে, গর্ভেই তার সন্তান বা সন্ততিকে হত্যা করছে ডেলিভারিটলি, ঠিক আছে? এটা জেনে শুনে বা জেনে বুঝে, ঠিক আছে? এটাই হচ্ছে শান্তি বিঘ্নিত করছে বর্তমান সমাজে। বিকজ বিকজ ইফ আ কি বলা হয়েছে, ইফ আ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড। যদি কোনো মা তার নিজের সন্তানকে হত্যা করতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি। দেখো তাহলে কি না, তো আমি
আপনি আমাকে হত্যা করবেন বা আমি আপনাকে হত্যা করব, এতে আর কি এসে যায়? ঠিক আছে? দেয়ার ইজ নাথিং বিটুইন। দেখো এর মধ্যে কিছুই নেই। অর্থাৎ মা যদি তার নিজের সন্তানকে হত্যা করতে পারে, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারেন বা আমি আপনাকে হত্যা করতে পারি। এর মধ্যে কিছু এসে যায় কি? কিচ্ছু এসে যায় না। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, আই অ্যাপিল এভরিহোয়ার। কি বলছে? লেট আস ব্রিং চাইল্ড ব্যাক অ্যান্ড দিস ইয়ার বিং চাইল্ডস ইয়ার। দেখো আমি ইন্ডিয়াতে অ্যাপিল করি এবং সব জায়গাতে অ্যাপিল করি, আবেদন করি কি না তো আমাদের শিশুদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং এই বছরটা শিশুদের বছর হোক। ঠিক আছে? কি বলছে? হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড। বলছে শিশুদের জন্য আমরা কি করেছি? At the beginning of the year, I told, I spoke everywhere and I said, দেখো বছরের শুরুতেই আমি কিন্তু বলেছিলাম, প্রত্যেক জায়গায় বলেছিলাম। কি বলেছিলাম? দেখো, let us make this year that we make every single child born and unborn wanted. দেখো আমাদেরকে কিন্তু প্রত্যেক শিশুর জন্ম কিন্তু সুনিশ্চিত করতে হবে। দেখো কি বলা হয়েছে? আনবর্ন, যে কিন্তু অজাত অর্থাৎ জন্মায়নি, এবং কাঙ্ক্ষিত প্রত্যেক শিশুরই জন্ম কিন্তু সুনিশ্চিত করতে হবে। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার। দেখো আজকে হচ্ছে বছরের শেষ। হ্যাভ ইউ রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড। দেখো আমরা কি সত্যিই শিশুদের কাঙ্ক্ষিত করতে পেরেছি? ওয়ান্টেড। ঠিক আছে? আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং। দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু কিছু ভয়ানক কিছু দেব। দেখো কি বলছে? উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন। দেখো আমরা কিন্তু এই যে অ্যাবর্শন, গর্ভপাতকে কিন্তু লড়াই করছি, গর্ভপাতের এগেনস্টে লড়াই করছি অ্যাডপশনের মাধ্যমে, দেখো দত্তক নেওয়ার মাধ্যমে। ঠিক আছে? উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস। দেখো আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি। উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, টু দ্য হসপিটালস, পুলিশ স্টেশনস, প্লিজ ডোন্ট ডেস্ট্রয় দ্য চাইল্ড। দেখো আমরা কিন্তু এই কথা কিন্তু প্রত্যেক ক্লিনিক, হসপিটাল এবং থানায় পাঠিয়েছি যে দয়া করে শিশুদের হত্যা করবেন না। উই উইল টেক দ্য চাইল্ড। আমরা শিশুকে নেব। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট ইট ইজ অলওয়েজ সামবডি। তাই দেখো বলছে দিনে এবং রাতে প্রায় সবসময়তেই কেউ না কেউ থাকেন, অলওয়েজ সামবডি, কেউ না কেউ আছেন। উই হ্যাভ কোয়াইট আ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স। দেখো তার মধ্যে রয়েছে কিছু অবিবাহিত মায়েরা। টেল দেম কাম। দেখো তাদেরকে বলো আসতে। উই উইল টেক কেয়ার অফ ইউ। আমরা তোমার যত্ন নেব। উই উইল টেক কেয়ার অফ দ্য চাইল্ড ফ্রম ইউ। আমরা কিন্তু তোমার শিশুর যত্ন নেব। অ্যান্ড উই উইল গেট আ হোম ফর দ্য চাইল্ড। আমরা শিশুকে থাকার জায়গা দেব। অ্যান্ড উই হ্যাভ আ ট্রিমেন্ডাস ডিমান্ড ফ্রম দ্য ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন। দেখো সেই সমস্ত পরিবার থেকে কিন্তু আমরা কিন্তু অভূতপূর্ব সাড়া পেয়েছি যাদের কিন্তু কোনো সন্তান বা সন্ততি নেই। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস। বলছে এটাই হচ্ছে আমাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং। দেখো আমরা আরও একটা জিনিস করছি, কি তো, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা কিন্তু খুব সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স। দেখো আমরা কিন্তু শিক্ষা দিচ্ছি কাদেরকে না তো? ভিক্ষুকদেরকে। দেখো আওয়ার লেপ্রেসি পেশেন্টস, আমাদের দেখো কুষ্ঠরোগীদেরকে শিক্ষা দিচ্ছি। আওয়ার স্লাম ডোয়েলার্স, আমাদের যে বস্তিবাসী তাদেরকে শিক্ষা দিচ্ছি। আওয়ার পিপুল অফ দ্য স্ট্রিট, দেখো রাস্তায় যে সমস্ত মানুষজন থাকেন তাদেরকে শিক্ষা দিচ্ছি। ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, দেখো আমরা দেখো এই মানুষজনদেরকে দেখো, বেগার, লেপ্রেসি পেশেন্টস, আওয়ার স্লাম ডোয়েলার্স এবং স্ট্রিট পিপুল, তাদেরকে কিন্তু ন্যাচারাল যে ফ্যামিলি প্ল্যানিং তাদের সেই বিষয়ে কিন্তু শিক্ষা দিচ্ছি। ঠিক আছে? দেখো অ্যান্ড ইন ক্যালকাটা অ্যালোন ইন 6 ইয়ার্স। বলছে 6 বছরে শুধুমাত্র কলকাতাতেই, একা কলকাতাতে। বলছে ইট ইজ অল ইন ক্যালকাটা। বলছে হ্যাঁ কলকাতাতেই। উই হ্যাভ হ্যাড, দেখো 61,273 বেবিজ লেস ফ্রম দ্য ফ্যামিলিজ। দেখো হু উড হ্যাভ হ্যাড, বাট বিকজ দে প্র্যাকটিস দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং অফ সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার। দেখো বলছে কলকাতাতেই আমরা কিন্তু 61,273টি বেবির জন্ম কিন্তু রোধ করতে পেরেছি। কেন? তারা কিন্তু কি না তো ন্যাচারাল, একটু আগে বললাম ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং চর্চা করেছেন। দেখো কি বলছে? বিকজ দে প্র্যাকটিস, তারা চর্চা করেছেন কি না তো দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং। দেখো প্রাকৃতিকভাবে দূরে থাকা, সেলফ কন্ট্রোল অর্থাৎ আত্মসংযম, আউট অফ লাভ ফর ইচ আদার। দেখো এক অপরের প্রতি যে ভালোবাসা, সেখান থেকে কিন্তু কি ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং কিন্তু ওরা কিন্তু চর্চা করেছিল। এই বিষয়ে চর্চা করার জন্যই কিন্তু 61,273টি বেবির কিন্তু জন্ম রোধ করতে পারা গিয়েছিল। উই টিচ দেম দ্য টেম্পারেচার মিটার
হুইচ ইজ ভেরি বিউটিফুল, ভেরি সিম্পল অ্যান্ড হুইচ আওয়ার পোর পিপুল আন্ডারস্ট্যান্ড। দেখো কীভাবে যে উত্তেজনাকে যে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, উত্তেজনাকে কন্ট্রোল করার ব্যাপারটা যেটা কিন্তু খুব সুন্দর এবং সরল, এবং আমাদের এই যে গরিব মানুষেরা কিন্তু খুব ভালো ব্যাপারটা বোঝেন, ঠিক আছে। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, এবং তুমি জানো বা আপনারা জানেন কি তারা আমাদেরকে বলেছিল? আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, তারা বলেছিল আমাদের পরিবার খুব হেলদি, স্বাস্থ্যবান। আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, ঐক্যবদ্ধ, অ্যান্ড উই ক্যান হ্যাভ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট, এবং যখন আমরা চাই তখন কিন্তু আমরা সন্তান ধারণও করতে পারি, ঠিক আছে। সো সো ক্লিয়ার, বলছে এতটাই পরিষ্কার। দিস পিপুল ইন দ্য স্ট্রিট, দোজ বেগার্স, আই থিঙ্ক দ্যাট ইফ আওয়ার পিপুল ক্যান ডু লাইক দ্যাট। দেখো এই যে রাস্তার যে মানুষ ভিক্ষুকেরা এত সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন, যখন আমার মনে হয় যে সমস্ত মানুষজন তখন ক্যান ডু লাইক, এত সুন্দরভাবে করতে পারে। অ্যান্ড হাউ মাচ মোর ইউ, দেখো এবং আপনারা কি বলছে আরও ভালো করতে পারবেন। দেখো হাউ মাচ মোর ইউ অ্যান্ড অল দ্য আদার্স হু ক্যান নো দ্য ওয়েজ অ্যান্ড মিনস উইদাউট ডিস্ট্রয়িং দ্য লাইফ দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড। আর আমি মনে করি যে আমাদের লোকেরা যদি এমনটা করতে পারেন, তাহলে আপনারা বা অন্যান্য ব্যক্তিরা সেই পদ্ধতি সম্পর্কে আরও বেশি ওয়াকিবল হবেন, যাতে ঈশ্বর আমাদের মধ্যে যে জীবন সৃষ্টি করেছেন তা ধ্বংস করতে হবে না, ঠিক আছে। দেখো হ্যাজ ক্রিয়েটেড ইন আস, দেখো ঠিক আছে, দেখো উইদাউট ডেস্ট্রয়িং, অর্থাৎ কি ডেস্ট্রয় করতে হবে না বা ধ্বংস করতে হবে না, ঠিক আছে, বোঝা গেছে। দ্য পোর পিপুল আর ভেরি গ্রেট পিপুল, কি বলছে দরিদ্র মানুষরা খুব মহান মানুষ, ঠিক আছে। দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, দেখো তারা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর শিক্ষা দিতে পারেন, ঠিক আছে। বিউটিফুল থিংস বলা হয়েছে, টিচ টিচ মানে কি শিক্ষা দেওয়া, তাই তো। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড সেড, দেখো অন্য একদিন একজন কিন্তু এসেছিল থ্যাঙ্ক জানাতে, ঠিক আছে, এবং বললেন কি বললেন, তো ইউ পিপুল হু হ্যাভ ভাউড চেস্টিটি, দেখো ইউ আর দ্য বেস্ট পিপুল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং। দেখো দেখো অন্য একদিন এক গরিব মানুষ এসে কিন্তু আমাকে বলেছিলেন, কি বলেছিলেন, আপনারা যারা পবিত্র সংযত জীবনযাপনের প্রতিজ্ঞা করেছেন তারাই পরিবার পরিকল্পনা সম্পর্কে আমাদের সবচেয়ে ভালোভাবে শেখাতে পারেন, ঠিক আছে। কি বলেছে দেখো ভাউড মানে কি শপথ নেওয়া, চেস্টিটি, ঠিক আছে। দেখো চেস্টিটি মানে কি, এটা তো যে সংযম যে তোমার বলা যেতে পারে বা পবিত্রতা, সংযত জীবনযাপন, সেটাকে চেস্টিটি বলা যেতে পারে। দেখো বলছে ভাউড শপথ নিয়েছে যে সংযত জীবনযাপনের, দেখো ইউ আর দ্য বেস্ট পিপুল, আপনারাই হচ্ছে সব থেকে বেস্ট, ঠিক আছে, ভালো মানুষ, টিচ আস ফ্যামিলি প্ল্যানিং, দেখো আপনারাই কিন্তু আমাদেরকে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত মানুষ, ভালো মানুষ। বিকজ ইট ইজ নাথিং মোর দ্যান সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার, দেখো এটা আর কিছুই নয়, দেখো সেলফ কন্ট্রোল ভালোবাসা থেকে নিজেকে যে একটা আত্মসংযম আত্মনিয়ন্ত্রণ, সেটা একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে কি হবে না, তো ফ্যামিলি প্ল্যানিং, এটাকে ফ্যামিলি প্ল্যানিং বলছে। অ্যান্ড আই থিঙ্ক দে সেড আ বিউটিফুল সেন্টেন্স, আমার মনে হয় তারা কিন্তু একটা খুব সুন্দর বাক্য বলেছিলেন, দেখো বিউটিফুল সেন্টেন্স, সুন্দর সেন্টেন্স। অ্যান্ড দিজ আর পিপুল মে হু মে বি হ্যাভ নাথিং টু ইট, দেখো এই সমস্ত মানুষজনদের সম্ভবত কিছুই খাবার নেই, ঠিক আছে, খাওয়ার জন্য কিছুই নেই, ঠিক আছে। কি বলছে, মে মেবি দে হ্যাভ নট আ হোম, সম্ভবত তাদের কোনো বাড়িও নেই থাকার জন্য, হোয়ার টু লিভ, অর্থাৎ থাকার জন্য, বাস করার জন্য, বাট দে আর গ্রেট পিপুল, কিন্তু তবুও কিন্তু তারা হচ্ছে মহান মানুষ, বুঝা গেল। দ্য পোর আর ভেরি ওয়ান্ডারফুল পিপুল, দেখো গরিব মানুষেরা সব থেকে দেখো চমৎকার মানুষ, ঠিক আছে। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড উই পিকড আপ 4 পিপুল ফ্রম দ্য স্ট্রিট, দেখো আমরা কিন্তু একদিন সন্ধ্যাবেলায় রাস্তায় বেরিয়ে 4 জন মানুষকে কিন্তু নিয়ে এসেছিলাম। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন মোস্ট টেরিবল কন্ডিশন, এই 4 জনের মধ্যে একজনের অবস্থা কিন্তু খুব ভয়াবহ ছিল। তো বলছে অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, এবং সিস্টারদেরকে আমি বলেছিলাম, ইউ টেক কেয়ার অফ দ্য আদার 3, তোমরা অন্য যে বাকি 3 জন রয়েছে তাদেরকে তোমরা টেক কেয়ার করো, যত্ন নাও। আই টেক কেয়ার অফ দিস ওয়ান দ্যাট লুক ওয়ার্স, দেখো বলছে যে সব থেকে খারাপ তাকে কিন্তু আমি টেক কেয়ার করবো, যত্ন নেব, মাদার টেরেসা বলেছিলেন। সো ডিড আই ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু, দেখো আমি ভালোবাসা দিয়ে যতটা আমি করতে পারতাম ততটা আমি করলাম। আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় শোয়ালাম। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ আ বিউটিফুল স্মাইল অন হার ফেস, দেখো তার যে মুখ, তার মুখে একটা সুন্দর হাসি ছিল, এত সুন্দর হাসি ছিল।
সি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, সে আমার হাতটা জড়িয়ে ধরলো। অ্যাজ সি সেড ওয়ান ওয়ার্ড অনলি, একটাই ওয়ার্ড বললো, থ্যাংক ইউ, অ্যান্ড সি ডাইড। দেখো থ্যাংক ইউ বলে সে কিন্তু মারা গেল। দেখো একটাই কথা বলে সে কিন্তু মারা গেল। চলো পরের প্যাসেজ দেখে নিই। আই কুড নট অনলি হেল্প বাট এক্সামিন মাই কনসায়েন্স বিফোর হার। দেখো আমি নিজের বিবেককে এক্সামিন না করে কিন্তু পারলাম না। দেখো হেল্প কথাটাকে ইউজ করেছে। তাহলে দেখো আমি নিজের বিবেককে এক্সামিন বা পরীক্ষা না করে পারলাম না। দেখো এরকম যদি ইউজ হয় তাহলে কিন্তু হেল্প কথাটাকে ব্যবহার করে। অ্যান্ড আই আস্কড, এবং আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হোয়াট উড আই সে ইফ আই ওয়াজ ইন হার প্লেস। বলছে আমি যদি এই মহিলার স্থানে থাকতাম তাহলে আমি কি বলতাম। অ্যান্ড মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল, আমার যে উত্তর সেটা কিন্তু খুব সরল ছিল। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র লিটল অ্যাটেনশন টু মাইসেলফ। দেখো আমি কিন্তু চেষ্টা করতাম একটু নিজের প্রতি একটু অ্যাটেনশন ড্র করার জন্য, মনোযোগ দেওয়ার জন্য। আই উড হ্যাভ সেড, আমি বলে থাকতাম, কি বলতাম, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমার খিদা পেয়েছে। অ্যান্ড আই অ্যাম ডাইং, আমি মরছি। আই অ্যাম কোল্ড, আমি শীতার্ত। আই অ্যাম ইন পেন, আমি দেখো যন্ত্রণাগ্রস্ত। অর সামথিং, এরকম কিছু। বাট সি গেভ মি মাচ মোর, কিন্তু এই মহিলা যাকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছিলাম সে কিন্তু আমাকে অনেক বেশি দিয়েছে। সি গেভ মি হার গ্রেটফুল লাভ, সে কিন্তু তার যে মহান যে ভালোবাসা সেই ভালোবাসা দিয়ে গেছে। অ্যান্ড সি ডাইড উইথ আ স্মাইল অন হার ফেস, এবং তার মুখে হাসি নিয়ে সে মারা গেল। অ্যাজ দ্য ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন। দেখো যে মানুষকে আমরা ড্রেন থেকে তুলে নিয়ে এসেছিলাম, হাফ ইটেন উইথ ওয়ার্মস, দেখো তাকে প্রায় অর্ধেক পোকাতে খেয়েই নিয়েছে। অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম, এবং আমরা কিন্তু কি তাকে ড্রেন থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল ইন দ্য স্ট্রিট, দেখো রাস্তায় আমি একটা পশুর মতো জীবনযাপন করেছিলাম। বাট আই এম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, কিন্তু আমি মরতে যাচ্ছি একটা দেবদূতের মতো। অ্যাঞ্জেল কথা মানে হচ্ছে দেবদূত। লাভড অ্যান্ড কেয়ার ফর, বলছে কি দেখো ভালোবাসায় এবং যত্নেই, ঠিক আছে, ভালোবাসা এবং যত্ন পেয়ে কিন্তু আমি দেবদূতের মতো মারা যাচ্ছি। অ্যান্ড আই ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান, দেখো সেই মানুষের যে মহানতা সেটা দেখে কিন্তু আমি ওয়ান্ডারফুল হচ্ছি, ঠিক আছে, বিস্ময় বোধ করছি। হু কুড স্পিক লাইক দ্যাট, সেও কিন্তু কি এইভাবে কথা বলতে পারে। অর্থাৎ আমি একটা দেবদূতের মতো মারা যাচ্ছি, ঠিক আছে, ভালোবাসা এবং যত্নে। হু কুড ডাই লাইক দ্যাট উইদাউট ব্লেমিং অ্যানিবডি, দেখো কাউকে কিন্তু দোষারোপ না করেই কিন্তু সে কিন্তু মারা যাচ্ছে, ঠিক আছে, অ্যানিবডি, বোঝা গেছে। উইদাউট কার্সিং অ্যানিবডি, দেখো কাউকে অভিশাপ না দিয়ে মারা যাচ্ছে। উইদাউট কম্পেয়ারিং এনিথিং, নিজেকে কারোর সাথে কিন্তু তুলনা করছে না। লাইক অ্যান অ্যাঞ্জেল, বলছে একটা দেবদূতের মতো। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপুল, বলছে এটাই হচ্ছে আমাদের মানুষের মহানতা, গ্রেটনেস বলা হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ হয় উই বিলিভ, দেখো এই কারণে আমি বিশ্বাস করি। হট জেসাস হ্যাড সেড, দেখো যেটা জেসাস বলেছিলেন। আই ওয়াজ হাংরি, দেখো আমি ক্ষুধার্ত। আই ওয়াজ ন্যাকেড, আমি বিবস্ত্র অর্থাৎ আমি পোশাকহীন। আই ওয়াজ হোমলেস, আমি গৃহহীন। আই ওয়াজ আনওয়ান্টেড, দেখো আমি অনাকাঙ্ক্ষিত অর্থাৎ আমাকে চাওয়া হয়েছিল না। আনলাভড, দেখো ভালোবাসাহীন। দেখো আনকেয়ার্ড ফর, দেখো আমাকে মানে অযত্নে রয়েছিলাম। অ্যান্ড ইউ ডিড ইট টু মি, এবং তোমরাই কিন্তু আমাকে এটা করেছো, ঠিক আছে। আই বিলিভ দ্যাট উই আর নট রিয়াল সোশ্যাল ওয়ার্কার্স, দেখো আমার মনে হয় বা আমি বিশ্বাস করি আমরা সত্যিকারের কিন্তু সমাজ সংস্কারক নই, ঠিক আছে, সমাজ সেবক নই, ওয়ার্কার্স নই, সেবক নই। দেখো উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক ইন দ্য আইজ অফ দ্য পিপুল, দেখো মানুষের চোখে কিন্তু আমরা কিন্তু সামাজিক কর্ম বা কার্যকলাপ কিন্তু করছি। বাট উই আর রিয়ালি কন্টেমপ্লেটিভস ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, দেখো আমরা কিন্তু কি ধ্যানী মানুষের মতো, দেখো যারা ধ্যানে রয়েছে ধ্যানমগ্ন মানুষের মতোই কিন্তু আমরা কিন্তু রয়েছি, ঠিক আছে। বাট উই আর রিয়ালি কন্টেমপ্লেটিভস ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, দেখো পৃথিবীর যে হৃদয় সেই হৃদয়ে কিন্তু কি আমরা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছি। কেন বলছে কথাটা? কেন না তো উই আর টাচিং দ্য বডি অফ খ্রিস্ট 24 আওয়ার্স, কেন না তো যীশুখ্রিস্টের যে পবিত্র শরীর সেই শরীরকে আমরা কিন্তু 24 ঘন্টায় কিন্তু স্পর্শ করি, ঠিক আছে। অর্থাৎ এখানে যে দুস্থ মানুষদেরকে সেবা শুশ্রূষার কথা বলা হয়েছে। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দিস প্রেজেন্স, দেখো আমরা কিন্তু কি 24 ঘন্টায় এই খ্রিস্টের উপস্থিতিতে থাকি, কাটাই, সান্নিধ্যে কাটাই। অ্যান্ড সো ইউ অ্যান্ড আই, দেখো তাই আপনি এবং আমি, ঠিক আছে।
ইউ টু ট্রাই টু ব্রিং দ্যাট প্রেজেন্স অফ গড ইন ইউর ফ্যামিলি। দেখো তুমিও কিন্তু কি দেখো চেষ্টা করো ঈশ্বরের উপস্থিতি তোমার পরিবারে নিয়ে আসার জন্য। ফর দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। দেখো সেই পরিবার যারা একসাথে থাকে, একসাথে প্রার্থনা করে। অ্যান্ড I think that we in our family don't need bombs or guns to destroy to bring peace. দেখো আমার মনে হয় পরিবারের শান্তি আনার জন্য কোনো বোম কিংবা বন্দুকের প্রয়োজন নেই। জাস্ট গেট টুগেদার, লাভ ওয়ান অ্যানাদার, ব্রিং দ্যাট পিস, দ্যাট জয়, দ্যাট স্ট্রেংথ অফ প্রেজেন্স অফ ইচ আদার ইন দ্য হোম। দেখো শুধুমাত্র কি না তো একসাথে থাকো, একসঙ্গে ভালোবাসো, তাহলে কি হবে জীবনে শান্তি ফিরে আসবে, দেখো আনন্দ ফিরে আসবে, ঠিক আছে? যেটা কিন্তু দ্যাট স্ট্রেনদেন, যেটা কিন্তু তোমার তোমার স্ট্রেনদেন করবে, শক্তিশালী করবে দ্য প্রেজেন্স অফ ইচ আদার ইন দ্য হোম। দেখো একে অপরে যে আমরা রয়েছি তাদের মধ্যে যে ফিজিক্যাল যে বন্ডিং, ঠিক আছে, যে লাভের যে বন্ডিং, সেটা কিন্তু আরও গাঢ় হবে, দৃঢ় হবে। অ্যান্ড উই উইল বি অ্যাবেল টু ওভারকাম অল দ্য ইভিল দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে সমস্ত যে ইভিল রয়েছে সেই ইভিলকে কিন্তু আমরা ওভারকাম করতে কিন্তু সক্ষম হব, ঠিক আছে? ইভিল রয়েছে সেই ইভিলকে কিন্তু আমরা ওভারকাম করতে সক্ষম হব, ঠিক আছে? কি বলছে? অ্যান্ড উই উইল বি অ্যাবেল টু ওভারকাম। ওভারকাম করা মানে কি? জয় করা। অল দ্য ইভিল দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। দেখো যে ইভিলগুলো পৃথিবীতে রয়েছে সেই ইভিলের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? দেখো এই পার্ট ওয়ানে আমি এতটা পর্যন্ত আলোচনা করলাম। দেখো পরের যে বাকি পোর্শনটা আমি পার্ট টুতে আলোচনা করব। দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।